ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টাডি প্যাড। আজ আমরা আলোচনা করব দশম শ্রেণীর 11 নম্বর অধ্যায় সম্পাদ্য নিয়ে। এই সম্পাদ্য 11 নম্বর অধ্যায়ে পরিবৃত্ত এবং অন্তর্বৃত্ত দুটো সম্পাদ্য নিয়ে আলোচনা করা হয়েছে। মাধ্যমিকে আমাদের দুটি সম্পাদ্য থাকে, দুটির মধ্যে একটি আমাদের করতে হয় 5 নম্বর থাকে। তাই এই সম্পাদ্য আমাদের ভালো করে শিখতে হবে। এর পূর্বে আমরা কোষে দেখি 11.2 এর পার্ট 1-এ 1 এবং 2 দুটি সম্পাদ্য নিয়ে আলোচনা করেছি। এখন আমরা 3 এবং 4 এই দুটি সম্পাদ্য নিয়ে আলোচনা করব। এখানে বলা হয়েছে 3 নম্বর সম্পাদ্যে বলা হয়েছে যে একটি বাহুর দৈর্ঘ্য 6.2 সেমি এবং ওই বাহু সংলগ্ন কোণ দুটির পরিমাণ একটা হচ্ছে 50 ডিগ্রি, একটা 75 ডিগ্রি। তাহলে দুটি কোণ অঙ্কন করার পর যেটা ভূমি সেটা হচ্ছে 6.2। তাহলে 6.2 একটি বাহু এবং দুটি কোণ আমরা অঙ্কন করে নেব। তারপর আমরা ত্রিভুজটা অঙ্কন করব। যখনই আমরা ত্রিভুজটা অঙ্কন করব ওই ত্রিভুজের একটা অন্তর্বৃত্ত আমাদের অঙ্কন করব। প্রত্যেকটার ক্ষেত্রে এই অন্তর্বৃত্ত অঙ্কন করার নিয়ম একটাই, যে অন্তর্বৃত্ত অঙ্কন করলে আমাদের দুটি কোণের সমাদ্বিখণ্ডক করতে হবে। দুটি কোণের সমাদ্বিখণ্ডক যে বিন্দুতে মিলিত হবে সেখান থেকে একটা ভূমির উপর বৃত্তচাপ, তারপর সেই বৃত্তচাপ অঙ্কন করে আমরা যখন আমরা একটা লম্ব অঙ্কন করব, সেই লম্ব অঙ্কন করার পর আমরা ব্যাসার্ধ পাবো এবং সেই ব্যাসার্ধ দ্বারা একটা বৃত্ত অঙ্কন করব। এর পূর্বেই আমরা যে দুটো সমস্যার সমাধান করেছি, এছাড়াও অন্যান্য বিষয় পাটিগণিত, বীজগণিত, ত্রিকোণমিতি, পরিমিতি এগুলো নিয়েও আলোচনা করেছি। প্লেলিস্টের লিঙ্ক তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে, চাইলে সেখান থেকে সেগুলো দেখতে পারো। তাহলে 3-এর দাগের দেখো যে সমস্যা যেটা বলেছে সেটাই প্রথমে আমার কি করতে হচ্ছে, দুটো বাহু আমাকে অঙ্কন করতে হচ্ছে। একটা বাহু অঙ্কন করতে হচ্ছে যেটার মাপ হচ্ছে 6.2। ঠিক আছে, তাহলে প্রথমেই আমরা 6.2 একটা বাহুকে অঙ্কন করি। দেখো 0 থেকে 6.2, তাহলে এখানে হচ্ছে 6.2। আমরা যদি 0 থেকে ধরি তাহলে হলো এইটা। ঠিক আছে, এটা হয়ে গেল কত, 6.2 সেমি এবং দুটি কোণ আমরা অঙ্কন করে নেব। দেখো কোণ দুটি, একটা হচ্ছে 75 ডিগ্রি এবং আরেকটি কোণ হচ্ছে 50 ডিগ্রি। তাহলে প্রথমটা হচ্ছে 50 ডিগ্রি বলেছে এবং আরেকটি হচ্ছে 75 ডিগ্রি। দুটো কোণ আমরা অঙ্কন করি। তাহলে প্রথমটা কত বলেছে, 75 ডিগ্রি। তাহলে আমরা প্রথমেই একটা চাঁদার সাহায্যে একটা কোণ আমরা অঙ্কন করে নেব। ঠিক আছে, চাঁদার সাহায্যে আমরা কোণটা অঙ্কন করব। প্রথমে আমরা দেখো বসিয়ে নিলাম। ঠিক আছে, কত ডিগ্রি হবে, 75 ডিগ্রি। তাহলে 75 ডিগ্রি 70 80, এখানে হচ্ছে 75 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এই বরাবর একটা আমরা রেখা অঙ্কন করে নিই। তাহলে এটা হলো 75 ডিগ্রি আর একটা হচ্ছে 50 ডিগ্রি, আর একটা হচ্ছে 50 ডিগ্রি। এটা হলো 50। ঠিক আছে, 75 ডিগ্রি এবং 50 ডিগ্রি, এটা হচ্ছে 75, এটা হচ্ছে 50। 50 ও 75 বলেছিলাম, আমি প্রথমে 75টা নিয়ে নিয়েছি। ঠিক আছে, বেশ। এরপর আমরা ত্রিভুজটাকে অঙ্কন করব। তাহলে প্রথমে আমি কি করব, যে কোনো একটা বাহু নেব। দেখো যে কোনো একটা বাহু নিলাম। যে কোনো একটা বাহু নিয়ে 6.2 যেটা আছে সেটাকে মাপ করব। দেখো 6.2টাকে মাপ করেছি। 6.2 মাপটা করে যে কোনো যে একটা রেখা অঙ্কন করেছিলাম সেটাতে একটা বৃত্তচাপ অঙ্কন করব। তাহলে এটা কত হলো, 6.2 কাটা হয়ে গেল। এরপর আমরা 50 ডিগ্রিটা অঙ্কন করব। দেখুন আমাদের এখানে প্রথমে 50 ডিগ্রিটা বলেছে, তাই 50 ডিগ্রি একটা বৃত্তচাপ নিলাম। ঠিক সেই বৃত্তচাপটাই আবার, ঠিক আছে, এই একই বৃত্তচাপটা নিয়ে নিই। বৃত্তচাপের আর কোনো পরিবর্তন করছি না। বৃত্তচাপ ঠিক ওই মাপে আরো একটা বৃত্তচাপ। ঠিক আছে, এবার আমরা 50 ডিগ্রি যেটা আছে সেই মাপটা নেব। দেখো এখানে ছোট বড় করতে হতে পারে, শুধু 60 ডিগ্রি হলে সমান সমান হবে, তাছাড়া আমাদের ছোট বড়টা একটু করে নিতে হবে। ঠিক আছে, এই মাপটা আমরা কি করব, 50 ডিগ্রিতে এবং যেটা 75 ডিগ্রি সেটাও মাপ নিয়ে নেব। ঠিক আছে, 75 ডিগ্রি মাপটা নিলাম, এটা আবার
বসালাম, বসিয়ে কাটলাম। ঠিক আছে, এরপর যে কোণ দুটো আমি অঙ্কন করলাম সেই রেখাগুলোকে অঙ্কন করে নিই। প্রথমটা হচ্ছে, দেখো পরস্পর বৃত্তচাপ দুটো যেখানে ছেদ করছে, বারবার বলছি এইগুলো কিন্তু সঠিকভাবে করতে হবে। কোনটা যে ত্রিভুজটা যদি সঠিকভাবে না আঁকতে পারো তাহলে কিন্তু তোমার সম্পাদ্যটা ঠিকঠাক করতে পারবে না। আবার যেখানে পরস্পর বৃত্তচাপ দুটি ছেদ করেছে সেখানের সঙ্গে দেখো অঙ্কন করে নিলাম। এবার আমরা এটার নাম দিলাম এ বি সি, এটা ধরে নিলাম এক্স, এটা ওয়াই, এটা জেড, বর্ধিত অংশগুলোর একটা নাম আমি দিয়ে দিলাম। এরপর এই কোণ দুটোর সমদ্বিখণ্ডক, তাই তো? তাহলে কোণ দুটোর সমদ্বিখণ্ডক আমরা বাইরেও করতে পারি, যদি মনে হয় ভিতরে করব ভিতরেও করতে পারি, এছাড়া আমরা বাইরেও করতে পারি। ঠিক আছে, অবশ্যই ভিতরে করলে দাগগুলো যখন দেওয়া হয় তখন ঠিকঠাক বোঝা যায় না। আমরা এটা মনে হয় রেখাতেই পড়বে, রেখাতেই পড়েছি। তাহলে আমরা যদি দেখি পরস্পর এখানে ছেদ করছে, ছেদ করেছে, ঠিক আছে। তাহলে আমরা এই সমদ্বিখণ্ডক দুটি এঁকে নেব। তাহলে আমরা সমদ্বিখণ্ডক দুটো এঁকে নিই। প্রথমেই হচ্ছে এই যে পরস্পর বৃত্তচাপটি ছেদ করেছে সেটা একটু উপরে হয়ে গেলে এটা একটু নিচে হতো, আর এই শীর্ষবিন্দুর সঙ্গে, ঠিক আছে। তাহলে সমদ্বিখণ্ডক দুটি পরস্পর একটি বিন্দুতে ছেদ করলো। এবার যে বিন্দুতে ছেদ করলো, ঠিক আছে, সেটা থেকে একটা বৃত্তচাপ আমি অঙ্কন করব। বৃত্তচাপ আমি অঙ্কন করছি। তাহলে যে দুটো বিন্দুতে ছেদ করেছে সেখান থেকে আবার দুটো বৃত্তচাপ, একই মাপের বৃত্তচাপ আমি নিলাম। এরপর আমরা এটা লম্ব যে অংশটা আমরা পুরোটাই অঙ্কন করে নিতে পারি, কিংবা আমরা যতটা ভূমিটা আছে ঠিক ততটাও নিতে পারি। দেখো হচ্ছে এটা যদি সঠিক না হয় তাহলে কিন্তু অন্তবৃত্তটা সঠিক হবে না। আমি এখানে বারবার একটা কথা বলি যে আমি পেনে করছি বলেই তোমরা মাধ্যমিক পরীক্ষায় যে পেনে করবে এরকম ব্যাপার নয়, তোমরা কিন্তু পেন্সিলের সাহায্যেই করবে। ঠিক আছে, এবার এটাকে ব্যাসার্ধ, এটাকে যদি আমরা ধরি যে এটা হচ্ছে ই, এটা হচ্ছে এফ, পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে, এটার নাম দিলাম এইচ, নাম দিলাম জি, প্রত্যেকটার নাম আমরা দিলাম। এরপর আমরা ব্যাসার্ধটাকে মেপে নিই। দেখো এবার আমরা ও এইচ কে ব্যাসার্ধ ধরে অন্তবৃত্তটা অঙ্কন করব। দেখো আমরা বারবার দুবার এই বিন্দুটাকে সরিয়ে দিলাম, তার জন্য ডাবল রেখাটা হয়ে গেল। তোমাদের কিন্তু কোনোভাবে বলি ডাবল রেখাটা কিন্তু হবে না। ঠিক আছে, যেন বৃত্ত যখন অঙ্কন করবে যেন একটা মাত্র বৃত্তচাপটা বোঝা যায়, পরিধিটা বোঝা যায়। তাহলে এই ক্ষেত্রে আমরা যে ত্রিভুজটা আমাকে অঙ্কন করতে বলেছিল, এবার আমরা যদি এই বৃত্তটার অন্তঃব্যাসার্ধটা দেখবে, কোশ্চেন আমার অন্তঃব্যাসার্ধের মাপটা লিখতে বলেছে। তাহলে অন্তঃব্যাসার্ধটা মেপে নিই। দেখো অন্তঃব্যাসার্ধ কত হচ্ছে 1.8, 1.8 সেমি। তাহলে আমরা লিখবো যে ও এইচ ইকুয়াল টু 1.8 সেমি, বা এখানে লিখবো অন্ত বৃত্তের ব্যাসার্ধ 1.8 সেন্টিমিটার। অ্যান্সার কি লিখবো? অ্যান্সার লিখবো যে ও কেন্দ্রীয় বৃত্তটি ত্রিভুজ এ বি সি এর অন্তবৃত্ত। ঠিক আছে, তাহলে আমরা দেখো
যে দুটি কোণ এবং একটি বাহু দিয়ে যে ত্রিভুজটি অঙ্কন করতে বলেছিল সেই ত্রিভুজটি অঙ্কন করলাম এবং অঙ্কন করার পর তার অন্তবৃত্ত অঙ্কন করলাম। প্রত্যেকটি ক্ষেত্রে বারবার বলি অন্তবৃত্তের যে নিয়ম সেই নিয়মের কিন্তু কোনো পরিবর্তন নেই। তাই যখন অন্তবৃত্তগুলো করব আমরা ত্রিভুজটা আঁকা কিন্তু ভালো করে শিখব। এটা হয়ে গেল 1-এর 3 নম্বর যেটা। এরপর আমরা 4 নম্বরটা দেখব কি বলে দেওয়া আছে। দেখো 4 নম্বর সমস্যাটা কি বলা হয়েছে, একটি সমকোণী ত্রিভুজ যার সমকোণ সংলগ্ন অর্থাৎ সমকোণের যে দুপাশে দুটি বাহু থাকবে সেটি হচ্ছে 7 সেমি ও 9 সেমি। এর ক্ষেত্রে একটি কি করতে বলেছে, এর ক্ষেত্রে একটি অন্তবৃত্ত অঙ্কন করতে বলেছে। তাহলে প্রথমেই আমরা 7 সেমি ও 9 সেমি দুটি বাহু অঙ্কন করে নিই। তাহলে প্রথমেই আমরা 7 সেমি ও 9 সেমি দুটি বাহুকে অঙ্কন করে নিই। একটি হচ্ছে 7 সেমি আর একটি হচ্ছে 9 সেমি। ঠিক আছে, তাহলে একটি হচ্ছে 7 সেন্টিমিটার এবং একটি হলো 9 সেন্টিমিটার। সমকোণী ত্রিভুজ বলেছে। তাহলে প্রথমেই আমরা কি করব, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে প্রথমেই যে কোনো একটি বাহু অঙ্কন করে নিলাম। ঠিক আছে, যে কোনো বাহু অঙ্কন করে এখানে কি করতে হবে, 90 ডিগ্রি কোণ আমাকে এঁকে নিতে হবে। তাহলে বৃত্তচাপের একই মাপ ধরে, দেখো একই বৃত্তচাপ, একটা প্রথমে একটা বৃত্তচাপ অঙ্কন করব। একটু পেন তো বারবার মোছা সম্ভব নয়। ঠিক আছে, ওই মাপে একটা বৃত্তচাপ, সেখান থেকে নিয়ে আবার একটা বৃত্তচাপ, যেখানে পরস্পর ছেদ করলো সেখান থেকে নিয়ে আবার একটা বৃত্তচাপ। পেনে করছি, যদি পেন্সিলে করি তোমাদের স্পষ্ট বোঝা যাবে না, তার জন্য পেনে করছি। ঠিক আছে, এবার দুবার যখন দাগটা পড়ছে তখন এটা একটু দেখতে খারাপ লাগছে। দেখো এখানে বৃত্তচাপগুলি যেখানে ছেদ করছে সেখানের সঙ্গে এর প্রান্ত বিন্দুটাকে যোগ করে নিলাম। এরপর বলেছে একটা 7 সেমি। তাহলে 7 সেমি, সমকোণ সংলগ্ন বাহু দুটি একটি 7 সেমি। তাহলে একটি প্রথমেই আমরা 7 সেমি কেটে নিলাম, আর একটি বলেছে 9 সেমি, তাহলে আর একটি 9 সেমি। তাহলে আমরা এটা 9 সেমি কেটে নিলাম। এরপর আমাকে যেহেতু সমকোণ সংলগ্ন বলেছিল সেহেতু ঠিক আছে, দেখো তাহলে এটা হলো 90 ডিগ্রি কোণ। এই বাহুটা হলো 7 সেমি এবং এই বাহুটা হলো 9 সেমি। এরপর আমরা দুটো কোণের সমাদ্বিখণ্ড করি। ঠিক আছে, একটা কোণ তো এখানে আঁকাই আছে, আমি শুধু বৃত্তচাপগুলোকে এঁকে দিই এবং সেটা একই বৃত্তচাপ হবে। দেখো 90 ডিগ্রি দুটো বৃত্তচাপ অঙ্কন করে নিলাম। আর এই যে কোণটা আছে এই কোণটারও দুটো বৃত্তচাপ, তাহলে এখানে পরস্পর ছেদ হলো, এটা এখানে পরস্পর ছেদ হলো। ঠিক আছে, তাহলে এই দুটো কোণেরই আমরা সমদ্বিখণ্ড করে নিলাম। এই সমদ্বিখণ্ডক দুটি যেখানে পরস্পর ছেদ করলো সেখান থেকে আমরা কি করব, একটা বৃত্তচাপ অঙ্কন করব। বৃত্তচাপ অঙ্কন করলাম, আবারও বৃত্তচাপটা কিন্তু বৃত্তচাপটা কিন্তু এখানে ছেদ করলো।
এখানটা আগে বৃত্তচাপটা আমি টেনে নিই, বৃত্তচাপ, আর এখানে ছেদ করে সেখান থেকে এটা বৃত্তচাপ। এবার পরস্পর যেখানে ছেদ করেছে সেটার সঙ্গে যে সমদ্বিখণ্ডক দুটো পরস্পর ছেদ করেছে সেটার আমরা সংযোগ করব। ঠিক আছে, দেখো এটাও সংযোগ করে দিলাম, লম্বরেখা অঙ্কন করলাম। এরপর আমরা যদি নামটা দিয়ে দিই এ বি সি, বর্ধিত অংশটার নাম এক্স দিতে পারি, এটা পি দিলাম, এটা কিউ দিলাম, এটার নাম দিলাম ও, এটার নাম দিলাম ধরে নাও এম, এটা হচ্ছে এন। ঠিক আছে, এরপর আমরা ও এম যেটা, এটাকে ব্যাসার্ধ পরিমাপটা করি। এবার আমরা ও এম কে পরিমাপ করলাম, এবার এটাকে ব্যাসার্ধ ধরে আমরা একটা বৃত্ত অঙ্কন করব। দেখো বৃত্ত যখন অঙ্কন করছি তখন আমার ত্রিভুজের বাহুগুলিকে, তিনটি বাহু, তাই তো, ত্রিভুজের তিনটি বাহুকে, যেমন এখানে এ বি বাহুকে ছেদ করছে, এখানে এসি বাহুকে এবং এখানে বিসি বাহুকে, তিনটি বাহুকেই স্পর্শ করছে। তাহলে এরপর আমরা যেহেতু একটুকু এদিক থেকে এদিকে দেখো একটু হয়েছে, অনেক সময় বারবার একটা কথা বলছি যে সমদ্বিখণ্ডকগুলি যখন করছি কিংবা লম্বটা যখন অঙ্কন করছি তখন পেনের জন্য স্লিপ কেটে যাচ্ছে, কারণ এই এরিয়াটার মধ্যে তো আমাকে ক্লাসটি করতে হচ্ছে। ঠিক আছে, এবার আমরা এটা পরিব্যাসার্ধটাকে মাপ করে নেব। এটা দেখো হচ্ছে 2.3। ঠিক আছে, এটা হলো 2.3। তাহলে আমরা লিখতে পারি যে ও এম ইকুয়াল টু 2.3 সেমি। অতএব আমরা লিখব যে অন্তবৃত্তের 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 ব্যাসার্ধ, অন্তবৃত্তের অ্যাকচুয়ালি অন্তবৃত্তের, হ্যাঁ অন্তবৃত্তের ব্যাসার্ধ হবে, অন্তবৃত্তের ব্যাসার্ধ সমান হচ্ছে 2.3 সেন্টিমিটার। অতএব অতএব ও কেন্দ্রীয় ও কেন্দ্রীয় বৃত্তটি ও কেন্দ্রীয় বৃত্তটি ত্রিভুজ এ বি সি এর অন্তবৃত্ত। ঠিক আছে, তাহলে এখানে আমরা 3 এবং 4 যে দুটি সমস্যা ছিল এই দুটি সমস্যার সমাধান করলাম এবং দুটি সমস্যার ক্ষেত্রে এই দুটি অন্তবৃত্ত অঙ্কন করলাম। বারবার একটা কথা বলছি যে অন্তবৃত্ত করার সময় আমাদের এই সমদ্বিখণ্ডক দুটো এবং এই লম্বটা এটা কিন্তু সঠিকভাবে করতে হবে, না হলে দেখবে তোমাদের কিন্তু এই অন্তবৃত্তটা কোথাও কোনো সমস্যা দেখা দিতে পারে। এখানে যেমন দেখো একটু সমস্যার জন্য এটা একটুকু দেখো ফাঁক হয়ে গেছে, এটা আবার বাইরে বেরিয়ে গেছে, এটা কিন্তু হবে না। ঠিক আছে, 5-এ 5 পেতে গেলে কিন্তু এই ত্রিভুজের মধ্যেই বৃত্তটাকে থাকতে হবে। ঠিক আছে, তাহলে আমরা পার্ট 2 এ দুটো সমস্যার সমাধান করলাম। বারবার বলছি তোমাদের যদি অন্য কোথাও কোনো সমস্যা দেখো, যদি বুঝতে না পারো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে। প্রত্যেকটা ক্ষেত্রেই ত্রিভুজটা আলাদা, কিন্তু অন্তবৃত্তের যে গঠন, অন্তবৃত্ত আকার যে প্রণালী সেটা কিন্তু এক। তাই প্রত্যেকে ভালো করে দেখো, বোঝার চেষ্টা করো, কোথাও অসুবিধা হলে অবশ্যই আমাদেরকে জানাও। আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পরবর্তী ক্লাসগুলি পাওয়ার জন্য। আর আমাদের ক্লাসগুলি ভালো থাকলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো যাতে তারাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্র হাজির হবো। ততক্ষণ পর্যন্ত সকলকেই ধন্যবাদ। সবার দিন শুভ হোক, ভালো থাকো, সুস্থ থাকো।